কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এরকম টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে সেটাকে সংরক্ষণ করে রেখে দিন সারা বছরের জন্য। আর এটা বানানোও কিন্তু খুবই ইজি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইট ইজ অনিন্দিতা। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য ফার্স্টেই যেটা লাগবে সেটা তো অবভিয়াসলি কাঁচা আম। আর যেটা লাগবে সেটা কিনতে বেরিয়েছিলাম এই রোদের মধ্যে। এটা হচ্ছে এই গ্রিন ফুড কালার, যেটা আমাদের এখানে কোনো দোকানেই পাচ্ছিলাম না। ফাইনালি একটা দোকানে পেলাম। তো যাই হোক, আমসত্ত্ব বানানোর জন্য ফার্স্টে এখানে কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি। প্রথমেই এখানে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর এই আমের খোসা ছাড়িয়ে এগুলোকে টুকরো টুকরো করে নিতে হবে। তো প্রথমে যে আমগুলো ছাড়াচ্ছিলাম, আমার তো এটা দেখে আর কাঁচা আম মনে হলো না, এটা পাকা আম। বাট এটা কিন্তু পাকা আম ছিল না, মানে এটা হচ্ছে যে কাঁচা মিঠা আম হয় তো এরকম টাইপস হয়ে গেছিলো। তারপর এর মধ্যে কয়েকটা কাঁচা আমও ছিল। তো যাই হোক, এরকম কাঁচা হাফ কাঁচা আম সমস্ত কিছু কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার এখানে আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। একটা কড়াইতে ওই 1 কাপের মতো জল দিয়েছি। জলটা কিন্তু বেশি দিলে হবে, আমটা যাতে সেদ্ধ হয়ে যায়, এক্সট্রা যে জলটা থাকবে না সেরকম আন্দাজে জল দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা আমগুলো দিয়ে এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে এই যে দেখতেই পাচ্ছ ফুটিয়ে নিয়েছি আর সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে রেস্টে রেখে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। দেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এর আটিগুলো বাদ দিয়ে দিয়েছি, মানে যেগুলোতে আটি ছিল। তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে এই আমের পিউরিটাকে ছেঁকে নিতে হবে। তোমরা যারা যারা আমার মতো কাঁচা আম খেতে পছন্দ করো বা টক জাতীয় কিছু খেতে পছন্দ করো, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখতে পারো, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমাদের আমের পিউরি এখানে রেডি হয়ে গেছে। এবার একটা সসপ্যান বা কড়া বসিয়ে নিয়েছি, আর তোমরা ফার্স্টে হচ্ছে এখানে আমের পিউরিটা দিয়ে দেবে। তো আমি যেহেতু চিনির পরিবর্তে এখানে গুড় ইউজ করব, তো সেই কারণে আমি এখানে গুড়টাকেই ফার্স্টে দিয়েছিলাম। এটা ছিল হচ্ছে আখের যে গুড় বলে সেটা করলাম। গুড়টা একটু লিকুইড হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আমের যে পিউরিটা ছেঁকে রেখেছিলাম সেটা। দিয়ে এটাকে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে মানে জাল করতে হবে। আর এই সময় এর মধ্যে আমি সামান্য নুন দিয়েছিলাম। দেন এর মধ্যে দিতে হবে চিলি ফ্লেক্স, যাতে ঝাল ঝাল যে ব্যাপারটা আসে। এরপর এটা ফুটে এলে, মানে একটু ফুটে এলে তারপর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম একটু গ্রিন ফুড কালার। তো এটা পুরোপুরি অপশনাল, তোমরা নাও দিতে পারো। দিলে পরে যে কাঁচা আমের কালার হয়, মানে গ্রিন কালারটা দেখতে ভালো লাগবে আর কি। তো আমাদের এখানে আমসত্ত্বের যে ব্যাটার মানে মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব করার দরকার নেই, এরকম অবস্থাতেই আগে থেকে অয়েল ব্রাশ করা প্লেটের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে চামচের সাহায্যে এরকম চারিদিকে স্প্রেড করে দিতে হবে। তারপর প্লেটটাকে একটু ঝাঁকিয়ে নিলে সমস্ত দিকে মানে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে যাবে। তো সেমভাবেই আমি বাদ বাকি যে প্লেটগুলো আছে ওতেও দিয়ে দেবো। এরপর এগুলোকে শুকাতে দিতে হবে কড়া রোদে। ওই একদিন সকালেই এটা হয়ে যাবে। তো একদিন রোদ খাওয়ানোর পর, মানে এটা ছিল পরের দিন, দেখতেই পাচ্ছ আমসত্ত্বগুলো এখানে খুব ভালো মতো শুকিয়ে গেছে। এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে হালকাভাবে এরকম করলেই দেখবে খুব সুন্দরভাবে উঠে আসছে আমসত্ত্বগুলো। এটাকে তোমরা চাইলে ফ্যানের হাওয়াতেও দিয়ে শুকাতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এতে পুরোপুরি দোকানের কাঁচা আমসত্ত্বের মতো হয়েছিল। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে ট্রাই করতে পারো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।